কবির শরীফ একটি কমেন্ট করেছেন, আমি কাবিনের টাকা পরিশোধ করে দিছি, এখন কি করতে পারি? আপনি ডিভোর্সের পরে যদি কাবিনের টাকা পরিশোধ করে দেন, তাহলে অবশ্যই সে আপনার বিরুদ্ধে দেনমোহর বা কাবিনের মামলা করতে পারবে না। কিন্তু মেয়েরা কি করে, আপনি যদি ডিভোর্স দেন, আপনার ডিভোর্সের নোটিশটা সে রিসিভ করবে না, রিসিভ না করে বলবে আমি পাই নাই। সে কি করবে, আপনার নামে একটা নারী নির্যাতন বা যৌতুকের মিথ্যা মামলা দিবে আপনাকে হয়রানি করার জন্য। কিন্তু সেই মামলা কিন্তু আপনি সাময়িক হয়রানি হন, কিন্তু আপনার জন্য সুবিধা হয়, কোর্টে যায়, দেনমোহরের মামলা করার দরকার না, ওইখানেই একটা আপোষ মীমাংসার মাধ্যমে টাকা দিয়ে দিলে মামলা সমাধান হয়ে যায়। মানে টাকার জন্যই তারা মূলত দেনমোহরের মামলাটা করে অনেক ক্ষেত্রে। আর কিছু কিছু রেয়ার বিষয় আছে যেখানে নির্যাতন হয়, কিন্তু অধিকাংশই দেনমোহরের বা নারী নির্যাতন এবং যৌতুকের মামলাগুলো মিথ্যে হয়। ডিভোর্সের পর সাধারণত দেনমোহরের মামলা করবেন, যদি দেনমোহরের টাকা না পান দেনমোহরের মামলা করেন। আপনারা কি করেন, দেনমোহরের মামলা না করে নারী নির্যাতন যৌতুকের মিথ্যা মামলা দিয়ে দেন মানুষকে হয়রানি করার জন্য। সেটা ঠিক না। আইন আছে বলেই যে আইনের অপব্যবহার করবেন, মেয়েদের আইনে ঊর্ধ্বে রাখছে এবং তাদের নির্যাতনের বিধান রাখছে বিধায় যে আপনি পুরুষদের হয়রানি করবেন, এরকম না। এটা আসলেই ঠিক না। ঠিক আছে? কিন্তু আমরা জানি, অনেকেই জানি কিন্তু অনেকেই মানি না, অনেকেই বুঝি না। যদি কোনো মেয়ে বা কোনো নারী আপনাকে নির্যাতন করে, আপনিও কিন্তু নারী নির্যাতনের মামলা করতে পারবেন আপনার স্ত্রীর বিরুদ্ধে।